বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার কথা শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওতে চলে যাই। ভিডিওটা শুরু করার আগে একটু কথা বলে নিই। যাদের ফোনে অনেক বেশি চার্জ এবং অনেক বেশি এমবি খায় বা অনেক বেশি ডাটাবেস লাগে, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো চলুন কিভাবে আপনার ফোনে চার্জ এবং এমবি সেভ করবেন সে সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখান থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, আমাদের আজকের কাজটি করতে যে সফটওয়্যারটি প্রয়োজন হবে সেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। চলুন আমরা প্লে স্টোরে চলে যাই এবং এখান থেকে সার্চ করে নিই। সফটওয়্যারটির নাম হচ্ছে গ্রিনিফাই। তো গ্রিনিফাই অলরেডি দেখুন এখানে 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। এটার রেটিং হচ্ছে 4.3। অলরেডি অনেকে এটা সম্বন্ধে জানেন। তো যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়াল। তো আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি ওপেন করছি। পরে ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে নেক্সট বাটন ক্লিক করে এখানে আছে ওয়ার্কিং মোড, মাই ডিভাইস ইজ নট রুটেড, মাই ডিভাইস ইজ রুটেড, আই এম নট শিওর। তো অ্যাকচুয়ালি আমি জানি যে আমার ডিভাইসটি রুটেড নয়। যারা রুট করেছেন তাদের রোটেট হবে, এবং যারা জানেন না দুটোই তাহলে কি করবেন। তো এখান থেকে আমি আই এম নট রোটেট, গিভ পারমিশন। তো এখান থেকে আমি পারমিশনটা দিয়ে দিই। পারমিশনটা দেওয়ার পর এই যে এখানে গ্রিনিফাই আছে, এখানে অফ হচ্ছে, সেটা শুধু অন করে দিলেই হবে। তো বন্ধুরা, পারমিশন দেওয়া শেষে আবার আপনি ব্যাক দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার এই যে এখানে 3 ডটের পাশে প্লাস চিহ্ন আছে, এখান থেকে আপনি একটি শর্টকাট তৈরি করতে হবে। তো শর্টকাটটি তৈরি করতে আপনার যা যা লাগবে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপস এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। প্রত্যেকটা অ্যাপস সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্যান্ডি ক্রাশ যতটা সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যার আপনি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দিবেন। আমি প্রত্যেকটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার যেটা অফ থাকা প্রয়োজন সেটা সিলেক্ট করে দিবেন, আর যে সফটওয়্যারটা আপনার অফ থাকা প্রয়োজন হয় সেটা আনমার্ক করে দিবেন। তো আমি প্রত্যেকগুলোকে টিকমার্ক করে দিচ্ছি। আপনারা দেখুন, একটু সময় লাগতে পারে। তো বন্ধুরা, আমার এখানে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো আমি টিকমার্ক করে দিচ্ছি এবং এখান থেকে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে জেড চলে আসছে। তা আমি যদি জেডে ক্লিক করি তাহলে একটু প্রথম অবস্থায় একটু সময় নেবে এবং পরবর্তীতে আপনার এটা হয়ে যাবে। তো পাশে থাকা 3 ডট বাটনে ক্লিক করে আমি এখান থেকে একটি ক্রিয়েট শর্টকাট তৈরি করে নিচ্ছি। এখানে দুই ধরনের শর্টকাট আছে। একটা হচ্ছে আপনার সবগুলো অ্যাপস বন্ধ হয়ে যাবে এবং লক নাও, হিটব্রিড নাও এবং স্লিপ এন্ড হাইব্রিড। তো আমরা শুধুমাত্র এটাতে ক্লিক করে দেব।
তো বন্ধুরা, আমি অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর এখানে ইনস্টলের সার্ভিস এখানে ক্লিক করে আমার গ্রিনিফাই এটা অন করে দিলাম। আপনারাও অন করে দিবেন এবং এখান থেকে জেড বাটনে ক্লিক করলে এভরিথিং আপনার যতগুলো সফটওয়্যার আছে সবগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মূলত অ্যান্ড্রয়েড সফটওয়্যারগুলো একবার ব্যবহার করার পরে সেগুলো আর আপনি এখান থেকে কেটে দেওয়ার পর এগুলা কিন্তু কাটে না, সবগুলো সফটওয়্যার রানিং থাকে। তো এই রানিং সফটওয়্যারগুলো যদি আপনার রানিং থাকে তাহলে আপনার ফোনে অতিরিক্ত চার্জ এবং মেগাবাইট শেষ করে দেয়। তো তার জন্য এই সফটওয়্যার মূল কাজটি হচ্ছে আপনার ফোনের যে রানিং সফটওয়্যারগুলো আছে সেগুলোকে স্টপ করে দেওয়া। তো আপনার কাজ হচ্ছে আপনি প্রত্যেকবারই সফটওয়্যার ওপেন করে, যেমন আমি যদি এখন ফেসবুক চালাই, আমি এখন অনেকক্ষণ ব্রাউজিং করার পরে আমার এখানে আমি হোম বাটনে ক্লিক করে এটা কেটে দিলাম, কিন্তু মূলত আমার সফটওয়্যারটি এখনও স্টপ হয়নি। তো আমার সফটওয়্যারটি স্টপ করার জন্য এখানে আমি গ্রিনিফাই অ্যাপসে ক্লিক করে এখানে জেডে ক্লিক করে দিলে আমার যতগুলো সফটওয়্যার অন আছে সেগুলোকে স্টপ করে দেবে। এতে করে আমার চার্জ এবং মেগাবাইট দুটোই সেভ হবে। তো আশা রাখি বন্ধুরা ভিডিওটা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং পাশাপাশি পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তী সময়ে এ ধরনের ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।